একজন মায়ের তার সন্তানের প্রতি যে আবেগ, সেই আবেগকে সঠিকভাবে বর্ণনা করা যায়, পৃথিবীতে তেমন কোনো শব্দ বা ভাষা আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। আজকে আমরা যে কবিতাটা শুনব, সে কবিতাটির শীর্ষক হচ্ছে দরদি। তোমার মায়ের যে বেশি, যে দিতে চায় গো তোমায় খুশি, জানবে তুমি সেই দরদি নিশ্চয়ই রাক্ষসী। প্রসব ব্যথায় ত্রিভুবন দেখে প্রতিটি জননী, আধার হয়ে আসে তখন সুন্দরে ধরণী। শত যন্ত্রণা থাকা সত্ত্বেও মা হয় সেদিন খুশি, কারণ সেদিন হতে দেখবে যে সে তার সন্তানের মুখের হাসি। নিজের বিপদ ভুলে গিয়ে ব্যথা, ডেকে বলে পরম পিতা, তুমি বাঁচিও গো মোর বাছা। অশ্রুভরা দুনয়নে মা ভাবে সেদিনের কথা, যেদিন প্রথম জানতে পারে হতে চলেছে সে মা। সেদিন হতে প্রসব অবধি হতে পারে না মা শান্ত, কখন দেখব মোর বাছাকে এই ভেবেই সে ক্লান্ত। পেটের ওপরে হাতড়ে হাতড়ে বলে যে হাজারো কথা, বলে শোনা শুনতে পারছিস, আমি যে তোর মা। এরপরেও দরদি চিনতে আমরা হই বিভ্রান্ত। যদি কোনোদিন এমন হয় দেখা দিয়েছে তোমার জীবন ও সংশয়, তোমার জীবন বাঁচবে রে হায় যদি তোমার হয়ে কেউ জীবন দেয়। এই লক্ষ কোটি মানুষের ভিড়ে আছে যে কত দরদি, সবাই সেদিন যাবে সরে তোমার থেকে অনেক দূরে। চক্ষু মেলিয়ে দেখো সেদিন বাঁচার আশা করে ক্ষীণ, নারীর টানে আসছে ছুটে তোমার গর্ভধারিণী, তোমার সকল বিপদ হারিণী। মা সেদিন বলবে ডেকে, নাও এ জীবন, আমার বাছা থাকুক বেঁচে দেখুক এ ভুবন। চোখের কালো পর্দা সেদিন যাবে রে সরে, বুঝবি রে তুই এ সংসারে দরদি কে হয়, মায়ের চেয়ে বড় দরদি আর যে কেহ নয়। ধন্যবাদ। আসলে এটা বলার অপেক্ষা রাখে না। আমি যতই মূর্খ হই আর আপনি যতই শিক্ষিত হন, আসলে আমরা প্রত্যেকেই জানি যে মায়ের চাইতে দরদি পৃথিবীতে কেউ নেই। তবে সবচেয়ে বেদনার বিষয় হচ্ছে আমাদের দেশে আমরা সকল কিছু জানার পরেও আমাদের দেশে কিন্তু গুণিতক হারে প্রতি বছর বাড়ছে বৃদ্ধাশ্রমের সংখ্যা। ভালো থাকবেন সবাই।